হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলায় চপ সিঙ্গারা না খেয়ে মাত্র একটা কাঁচা আলু দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে কুরকুরে দুর্দান্ত স্বাদের নাস্তা, যা গরম গরম চা হোক বা কফির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নিই। এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের আলু, একদম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য একটু আদা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো জল, তারপরে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি 1/2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আলুর মিশ্রণ। গ্যাসের আঁচ এই সময় একদম লোতে রেখেছি। লোতে রেখে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট এটা নাড়াচাড়া করার পর দেখবেন একদম শুকনো শুকনো হয়ে যাবে, আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জোয়ান। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লো আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে জল। জল দেওয়ার সময় অল্প অল্প জল দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আরও একবার একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এখানে একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো সুজি। তবে এই রান্নাটা পুরোপুরি গ্যাসের আঁচ লোতে রেখে করতে হবে। সুজি দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে মিশিয়ে নেওয়ার পর একদম সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার এটা একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর হালকা একটু যখন ঠান্ডা হবে তখন এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব গরম থাকা অবস্থায়। আপনার হাতে যতটা সহ্য করতে পারবেন গরম, সেই অবস্থায় এটা মেখে নেবেন। দেখুন এটা 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার একটা ডো নিয়ে একটা এইভাবে চেপে চেপে একটু বেলে নেব। তবে খুব বেশি পাতলা করতে হবে না, একটু মোটা করে বেলে নেব। এবার দেখুন এখানে একটা ওষুধের যে ওষুধ খাওয়ার যে মুখগুলো থাকে সেটাতে আমি একটা গোল গোল করে কেটে নিচ্ছি। এরকম ওষুধের মুখ সবার বাড়িতে কম বেশি থাকে। এটা খেতে ভীষণ টেস্টি হয়, দেখবেন বানানোর সঙ্গে সঙ্গে একদম নিমেষের মধ্যে প্লেট পুরো খালি হয়ে যাবে। দেখুন এখানে কটা তৈরি করে নিয়েছি, একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। এগুলো একদম হাই আঁচে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচে ভাজলে তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে। উল্টে পাল্টে সব দিকটা কালার আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিচ্ছি আমি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তোলার সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে তারপরে তুলবেন। এবার তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এবার একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি।
একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এর উপরে সামান্য একটু বিট নুন হোক বা চাট মশলা এমনকি টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।